আমি চাই শেখ হাসিনা প্রতি মাসে প্রতি সপ্তাহে যদি না পারে প্রতি মাসে মাসে হলে ও একটা কর্মসূচি দিক। ও যদি কর্মসূচি না দেয় আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য তা কিন্তু খুব দ্রুততার সাথে একদম ধ্বংস হয়ে যাবে। দেখুন বিএনপির স্তরে চলে যায় যদি শেখ হাসিনা কোনো ধরনের কর্মসূচি না দেয়। আপনার জামাতের দিকে চলে যায়। আপনার যারা অন্য বিরোধী দল আছে গণ অধিকার পরিষদে চলে যাচ্ছে। আর নতুন নতুন যারা রাজনৈতিক দল করতেছে তারা তাদের সেক্টরে চলে যাচ্ছে। এই একতাবদ্ধ না থেকে যে যার মতো করে কর্মসূচি পালন করতেছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও আলাদা পালন করতে। কিন্তু যখনই শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করে আমরা ভাই বন্ধুর মতো করে আবার একতাবদ্ধ হয়ে যাই। আমরা আবার একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিজমকে প্রতিহত করতে আমরা আবার একতাবদ্ধ হই। তাই শেখ হাসিনার প্রতি মাসে না হোক প্রতি সপ্তাহে যদি না পারে প্রতি মাসে অন্তত তার একটি কর্মসূচি দেওয়া দরকার, যাতে আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যাতে কোনো ধরনের ফাটল না ধরে। আর আপনি বললেন ওই ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সরব, ফেসবুক দিয়ে কি ভাই আন্দোলন হয়? ফেসবুক দিয়ে কি আন্দোলন চলে? ফেসবুক দিয়ে কি দেশে সরকার উৎখাত করা যায়? মাঠে আসতে হবে। কই তাদের তো মাঠে কোনো সরব উপস্থিতি নাই। তারা তো ফাঁকা আওয়াজ দিয়ে তো লাভ নাই। ফাঁকা আওয়াজ দিয়ে তো সরকার পতন হবে না, সরকার নামাইতে পারবেন না আপনারা। আমরা একতাবদ্ধ, আমাদেরকে আর কারোর সাহস নেই যে আমাদেরকে এই মাঠ থেকে সরাবে। বাংলাদেশের মানুষ এখন নিজেদের অধিকার সম্পর্কে আপনার সচেতন। তারা একসময় 2008 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত বলতে পারেন শুধুমাত্র বিএনপির ব্যানারে আন্দোলন করেছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের পাশে পায়নি বলে তারা তৎকালীন সময়ে সরকারকে পতন করতে পারেনি, আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে। কিন্তু এখানে কন্ট্রিবিউশন কিন্তু বিএনপির কম না। বিএনপিরও ছাত্র দলের আমাদের অনেক অনেক ভাই মৃত্যুবরণ করেছে, বিশেষ করে ওয়াসিম আমাদের কক্সবাজার জেলার সন্তান, যে বাংলাদেশ সর্বপ্রথম বিজয় হয়েছে চট্টগ্রামে কিন্তু সর্বপ্রথম ফ্যাসিবাদকে বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম থেকে। এর সূচনা হয়েছে শহীদ ওয়াসিম দিয়ে। আমি এই শহীদ ওয়াসিমের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা এই ঐক্যবদ্ধতাকে ভুলে যাবেন না। যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার না আসছে ততদিন পর্যন্ত আমাদের সবার সতর্ক থাকতে হবে। সব কিছু সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে, আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।